হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর সবাই ভালো থাকারই কথা, কারণ তোমরা এস মাইতি ব্লগ 07 এর সদস্য। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে ফেলেছো আজকের ভিডিওর টপিক। তাই বেশি ভাট না বকে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা শুরু করছি গ্রামে কুয়াশা ভরা রাস্তায় সাইকেলে যেতে। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি খিরাইতে। আর আজকে আমার সঙ্গে এই বন্ধুরা খিরাই যাচ্ছে। তারপর আমরা সাইকেলটাকে গ্যারেজে রেখে দিয়ে বাস এলে বাসে করে উঠে চলে এলাম আমাদের বাড়ির পাশে স্টেশন। আর আমরা বাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমরা স্টেশনে এসে প্রথমে টিফিন করে নিই। আর আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেলে একটা বন্ধু গিয়ে টিকিট কেটে আনি। আর আমরা যেই ট্রেনে যাব সেই ট্রেনটা আসতে লেট করছি। অবশেষে আমাদের ট্রেন এলে ট্রেনে উঠে বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম পাঁচকুড়া স্টেশন। তারপর পাঁচকুড়া থেকে ট্রেন ধরে চলে এলাম খিরাই স্টেশন। আর আমি ট্রেন থেকে নেমেই দেখতে পেলাম খিরাইতে কত মানুষ ঘুরতে এসেছে। এই ভিড়ে গুতাগুতি খেতে খেতে স্টেশনের বাইরে আমি এলাম। এখান থেকে খিরাই হেঁটে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর এখান থেকে গাড়িও যায়, আমরা গাড়িতে না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খিরাই। যত গাড়ি যাচ্ছে তত ধুলো উঠছে, আর এই ধুলো খেতে খেতে আমরা চলে এলাম খিরাইতে। আর কিছুদিন আগে কংসাবতীর নদী ভেঙে এই জায়গাটা জলে ভর্তি, আর সেইখানে এখন ফুলের চাষ হচ্ছে। আর সেই ফুল দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে। দিয়ে আমরা মেলার ভিতর প্রবেশ করলাম। আর দুই সাইডে খাবার দোকান আর ফুলের হেয়ারপিনের দোকান অনেক আছে। আর আমাদের ফুল দেওয়ার মতন কেউ ছিল না বলে আমরা এইগুলো অ্যাভয়েড করে চলে এলাম ফুলবাগানের ভেতরেই ঢুকে দেখি প্রথমে গাঁদা ফুলের গাছ। তারপর আমরা আস্তে আস্তে পুরো ফুলবাগানটা ঘুরে দেখলাম, অনেক রকমের ফুলের চাষ হয়েছে। আর নিচে ফুলের বাগান, আর উপর দিয়ে ট্রেন যাবার ভিউটা জাস্ট দেখার মতো। খিরাইতে শুধু ফুলের চাষ হয় না, সবজিরও চাষ করা হয়। তারপর আমি ফুলের বাগানটা ভালো করে ঘুরে নিলাম। আর এই বাগানের ভিতর সঙ্গে সঙ্গে ফুল তুলেও বিক্রি করা হয়। আর আমার একটা বন্ধু এই দোকান থেকে দুটো গোলাপ কিনল। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।